আমি যখন মাঝে মাঝে কয়েকটা ভর্তার রেসিপি একেবারে পরপর আপলোড করি, কয়েকজন কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করে যে আপনি কি ভর্তা আপা? আপনি ভর্তা আপা নাকি? যেটাই বলেন না কেন আমি ভর্তা লাভার। আমার কাছে ভর্তা হলে দুনিয়ার আর কোনো মহামারী কোনো খাবারই প্রয়োজন হয় না। ভর্তা হলেই আমি মহা খুশি। আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম মৌ ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব একেবারে কাঁচা টমেটো দিয়ে ভর্তা। সবসময় পাকা টমেটো তো আমরা খেয়েই থাকি, আর আজকে কাঁচা টমেটোতে পেঁয়াজ ও ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, সব কিছু উপকরণ। এবার চলে যাব এই টমেটোগুলোকে দুই ভাগ একেবারে মাঝ বরাবর আমি দুই দুই ভাগ করে নিচ্ছি। সবগুলোকে এই সেমভাবে দুই ভাগ করে নিচ্ছি, একেবারে কাঁচা। দেখতেই পাচ্ছেন জালি টমেটো। এই টমেটোতে যে ভর্তাটা এতটা মজার হয়, এটা না খেলে কিন্তু সত্যিই বুঝতে পারবেন না। আমি প্রথমে ভেবেছিলাম এই টমেটোটাতে খেতে মনে হয় ভালো লাগবে না, পরে খেয়ে দেখলাম জাস্ট অসাধারণ। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা আলু, আর সাথে একটু লবণ দিয়ে এটা মেখে সাইডে রেখে দিচ্ছি। এবার প্রথমেই আমি ভেজে নেব শুকনা মরিচ। শুকনা মরিচটাকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি, সাথে দিয়ে দেবো রসুন। রসুনটাকেও খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে, মানে নরম হয়ে যাবে, সে পর্যায়ে আমি এটাকে তুলে নেব। কাঁচা পেঁয়াজের গন্ধ যারা সহ্য করতে না পারেন তারা এরকম একটু নরম করে নেবেন, আর যারা কাঁচা পেঁয়াজ খেতে পারেন কাঁচা পেঁয়াজটা দিলেও স্বাদটা দারুণ হয়। এ পর্যায়ে আমি এখানে সেই কাঁচামরিচগুলো ভেজে তুলে নিচ্ছি। তারপরে দিয়ে দিব সেই কাঁচা টমেটোগুলো যেগুলো ফালি করে রেখেছিলাম। এই কাঁচা টমেটোগুলো দিয়ে সাথে দিয়ে দিব সেই আলুগুলো। আলু কিন্তু অল্প কিছু নিয়েছি, টমেটো কিন্তু বেশি নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা তুলে এগুলো উল্টো পাল্টে নিচ্ছি। এগুলো কিন্তু আমি একটু পোড়া পোড়া করে নেব, যাতে ফ্লেভার আর টেস্ট দুইটাই দারুণ হয়। আপনারাও কিন্তু একটু পোড়া পোড়া করেই নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু একেবারে পোড়া পোড়া করে নিয়েছি, তাহলে আমার টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। এই তো এভাবে পোড়া পোড়া করে আমি এগুলোকে তুলে নিয়ে এবার ভর্তাটা বানিয়ে নিলেই হয়ে গেল অল ডান। এই ভর্তাটা যে এতটা মজার হবে আমি কখনো বুঝতেই পারিনি। আমার আম্মুকে বলতেছিলাম যে আম্মু আমি কাঁচা টমেটোর ভর্তা খেয়েছি, আম্মু বলতেছে কিভাবে বানিয়েছো। যাই হোক, এটা গ্রাম থেকে আমার আব্বুর ক্ষেতের থেকে এনেছিলাম, কোনো রকমের একেবারে সার ওষুধ ছাড়া এই কাঁচা টমেটোটা, এজন্যই বোধহয় এতটা স্বাদ লেগেছে। যাই হোক, এবার সব কিছু উপকরণগুলোকে আমি খুব ভালো করে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় পিষে মিহি করে নিতে পারেন, আমি একটু থেতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু টমেটোটা একটু টক হতে পারে, এজন্য চিনিটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়। এবার এটা আমার ভর্তা মাখানো হয়ে গেছে। আমি সরিষার তেল একদমই দেইনি, কেননা এটা সরিষার তেলে ভাজা যেহেতু হয়েছে, সেহেতু সরিষার তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এবার ভর্তাটার গরম 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 ভাতের সাথে পরিবেশন করলেই অল ডান। এটা গরম ভাতের সাথে যে খেতে এতটা মজার, না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা যে গরম ভাতের সাথে মজা ছিল। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ, খেতে দারুণ স্বাদ হয়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।